এখন ভাই যদি হালকা লসে যদি কেউ ডরিয়া যায় ভাই, তাহলে তো সে তার ব্যর্থতা নিয়ে সে চলে যাবে। না, লস হবেই ভাই, লস একটা পার্ট, লস হবেই। লসকে মেনে নেওয়া শিখতে হবে ভাই। আমার মতো কেউ ভুল করবেন না। আমি শুরুতে লসকে লস হিসেবে দেখতে পারিনি। যখন হালকা হালকা করে প্রফিট করতে পারলাম, তখন লসকে লস হিসেবেই দেখি। যখন একটু বেশি ক্যাপিটাল হওয়া গেছিল, তখন মানে অল্প বয়সে যে টাকাটা হয়েছিল, আমি হয়তো সেই টাকাটা অ্যাসেটমেন্ট করার যোগ্যতা রাখি না, সেই জন্য আমি ধরে রাখতে পারিনি। তো আপনাদেরও জীবনে আপ ডাউন আসবেই, তো হতাশ হলে চলবে না, চেষ্টা করে লেগে থাকতে হবে। ভাই ইনশাআল্লাহ ভাই। প্রথম প্রথম মনে করলেন ওরকম অ্যামাউন্ট থাকলে সবাই আর একটু হবে এরকম ধরে রাখা হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটাই। পারবে। আমি যে ভুলটা করছি, আমি চাই যে আপনারা ওই ভুলটা যেন না করেন। ক্যাপিটালেরও মানে টাকারও পাওয়ার আছে ভাই। আপনাকে আপনি চেঞ্জ হবেন না, তো এমনভাবে চেঞ্জ করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হয়তো ক্লাসে ব্যাক করব। হ্যাঁ আচ্ছা ভাই ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মিউট রাখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের ক্লাস 8। তো আজকে আমরা শিখব অ্যাবসেন্ট পার্টি। অ্যাবসেন্ট পার্টিটা কি? এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। এখানে যদি রেসিস্ট্যান্স লেভেলে গিয়ে যদি রিজেকশন খায়, তাহলে পরবর্তীতে রেসিস্ট্যান্স থেকে কে অ্যাক্টিভ হবে? সেলার অ্যাক্টিভ হবে, এখান থেকে সেলার আসবে। কিন্তু না, রেসিস্ট্যান্স লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হলো না, আসলো কে? বায়ার। যদি বায়ার এখানে আসে, তাহলে এখানে কে অ্যাবসেন্ট? এখানে সেলার আসার কথা, কিন্তু সেলার না এসে বায়ার আসলো, তার মানে অবশ্যই এখানে অ্যাবসেন্টটা হচ্ছে সেলার। তাহলে পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, কন্টিনিউশন ট্রেড আপের জন্য করব। এই জায়গাটাতে, এই ক্যান্ডেলটাতে আসার কথা কে? সেলার। আচ্ছা নাজমুল ভাই, একটু স্পিকারটা খুলবেন। হ্যাঁ ভাই। আচ্ছা, এই ক্যান্ডেলটাতে আসার কথা কার? এই ক্যান্ডেল আসার কথা বায়ার, এই সেলার সেলার সেলার। সেলার না এসে আসলো কে? বায়ার। যখন বায়ার আসলো, পরবর্তীতে আমরা বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা, এই জায়গাটাতে সেলার অ্যাবসেন্ট। রেসিস্ট্যান্স লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হবে। এখানে রিজেকশনও খাইছে, সেলারের অ্যাক্টিভিটিও দেখাইছে, কিন্তু আসতে পারে নাই। আসলো কে? বায়ার কন্টিনিউ করলো মার্কেট। পরবর্তীতে আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করব। আমি আগে একটু বুঝিয়ে নিই, তারপরে কোথায় কি দেখে কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড প্লেস করব, কোন জায়গায় ট্রেড করব, কোন জায়গায় অ্যাভয়েড করব, সেটা আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এখান থেকে সেলারের অ্যাক্টিভিটি, নিচে কি আমাদের সাপোর্ট। সাপোর্ট থেকে কি আসবে? অবশ্যই সাপোর্ট থেকে আমাদের বায়ার আসবে। সাপোর্ট থেকে আমাদের বায়ার আসবে, কিন্তু বায়ার না এসে সেলার আবারও মার্কেট কন্টিনিউ করলো। সেলার মার্কেটটা কন্টিনিউ করলো। যখন সেলার মার্কেটটা কন্টিনিউ করলো, তখন আবারও সেল সাইড মেক করব। কিসের জন্য? এই ক্যান্ডেলটাতে আসার কথা সেলার, নাকি বায়ার আসার কথা? বায়ার আসতে পারলো না, তার মানে এখানে বুঝতে পারলাম এখানে বায়ার অ্যাবসেন্ট। বায়ার যদি অ্যাবসেন্ট হয়, তাহলে পরবর্তী ট্রেড আমরা সেলারের জন্যই করব। আচ্ছা, এখন আমরা একটু দেখি কোন কনফার্মেশন নিব এবং কোন জায়গাটাতে ট্রেড প্লেস করব।
বায়ার আসলো, তারপরে সেলার আসলো, তারপরে আবারও বায়ার আসতেছে। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি এখান থেকে যদি সেলার অ্যাক্টিভ হয়, যদি এখান থেকে সেলার অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা রেঞ্জিং মার্কেট। যদি উপরের হাইটা যদি বডি দ্বারা ব্রেক আউট করে দেয়, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের ব্রেক আউট করে দিল। ব্রেকআউট করে দিলাম, তখন এখানে কি আমরা বুঝতে পারলাম, এটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে তাহলে এইটা আমাদের আগে ছিল রেজিস্ট্যান্স, পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে। এখান থেকে আসলো, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট আবারও আপে যাওয়া শুরু করলো, আবারও আপে গেল। এখন এই যে আমাদের একটা যে লেভেল পাইলাম রেজিস্ট্যান্স লেভেল, আমরা কি বুঝতে পারলাম, আপ ট্রেন্ড মার্কেটে এই রেজিস্ট্যান্স লেভেলটা প্রত্যেকটা বারই কিন্তু ব্রেকআউট করবে, তাই না? প্রত্যেকটা বারই ব্রেকআউট করবে, এটা আমরা বুঝতে পারলাম। যদি উইক থাকে, দুইটা ক্যান্ডেলের উইক যেটা বড় থাকবে সেই হিসেবে আমরা জোন টানবো। রেডের উইক যদি বড় থাকে তাহলে রেডের উইক জোন টানবো, এবং যদি গ্রিনের উইক বড় থাকে তাহলে গ্রিনের উইক থেকে এই কালার সেন্স বডি লেভেল নিব। এতটুকুন এরিয়া আমাদের জোন। এখন জোনের যে এই যে উইকের লেভেল, এই উইকের লেভেলটা আমাদের সুইপ করে আসতে হবে, হয়তো উইক দিয়ে এইভাবে সুইপ করে আসতে হবে। এটা যদি উইকের লেভেল হয় তাহলে রানিংয়ের যে উইকের যে লেভেল, এটা হয়তো এই লেভেলটা উইক দিয়ে সুইপ করে আসতে হবে, অথবা বডি দ্বারা ব্রেকআউট লাগবে। এখান থেকে বাইরে যাচ্ছে যাচ্ছে গেল, এই যে উইকের লেভেলটা কিন্তু ব্রেকআউট করলো, এটা এই ক্যান্ডেলটা। এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু উইকের লেভেলটা কিন্তু ব্রেকআউট করলো। তো ব্রেকআউট করুক বা সুইপ করুক, আসার কথা কে? ব্রেকআউট করার পরেও সেলারের আসার কথা, বা সুইপ করে আসার পরেও সেলারের আসার কথা, কিন্তু সেলার আসতে পারলো না। এক ক্যান্ডেল ওয়েট করলাম, আসতে পারলো না। এখন আপ ট্রেন্ড মার্কেটে এই যে একটা সেলার্সের জোন পাচ্ছি, যেটাকে আমরা সাপ্লাই জোন বলতে পারবো বা রেজিস্ট্যান্স জোন বলতে পারবো, যেখান থেকে সেলারের অ্যাক্টিভিটি আসবে। এখন আপ ট্রেন্ড মার্কেটে আপনি কি ডাউনের জন্য ট্রেড করবেন? রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড কিন্তু করবো না, আমাদের ট্রেড করতে হবে ট্রেন্ডের সাথে। যদি এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে আমরা এই লেভেলটা থেকে আপের জন্য ট্রেড করব। সেলার আসলো, এই লেভেল থেকে আপের জন্য ট্রেড করব। কিসের জন্য? এখানে আমরা বুঝতে পারলাম এতটুকুন এরিয়া আমাদের রেঞ্জিং মার্কেট। কিন্তু ওই লেভেল থেকে যদি সেলার না এসে, উপরের রেজিস্ট্যান্স লেভেল থেকে, এই লেভেল থেকে যদি সেলার না এসে বায়ার আসলো, এদের সুইপ করা ক্যান্ডেলের যে উইক, এটা বডি দ্বারা ব্রেকআউট করলো একটা ক্যান্ডেলে, পরবর্তীতে আমরা বুঝতে পারলাম একটু ওয়েট, আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় সেলার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু সেলার অ্যাক্টিভ না হয়ে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তার মানে এখানে অ্যাবসেন্টকে, আসার কথা সেলার কিন্তু আসলো বায়ার, এখানে কিন্তু সেলার অ্যাবসেন্ট। আপ ট্রেন্ড মার্কেটে তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। আবারও এই দিকে আসেন, যদি বডি দ্বারা ব্রেকআউট করে, এই জায়গায় কিন্তু বডি দ্বারা ব্রেকআউট করে দিচ্ছি লেভেলটা, তাহলে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে তাহলে তো আসলো, আর যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি না আসে, যদি মার্কেটটা বায়ার কন্টিনিউ করে, আবারও মার্কেট বায়ার আসলো, পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। এটা হচ্ছে অ্যাবসেন্ট পার্টি, অ্যাবসেন্ট পার্টি। এটা আপের জন্য বুঝাইলাম, একটু ডাউনের জন্য বুঝাই। আপ ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল থেকে কখনো সেলার্সের জন্য ট্রেড প্লেস করবেন না, কারণ আপ ট্রেন্ড মার্কেটে এই যে সাপ্লাই জোন,
এই জোনটা কিন্তু বায়ার্স বডি দ্বারা ব্রেকআউট করলেই না আপ ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করবে, ট্রেন্ড কন্টিনিউশন হবে। তো এখান থেকে সেলার্সের জন্য ট্রেড করা যাবে না, কিন্তু যদি বুঝে যায় এখানে সেলার অ্যাবসেন্ট তাহলে বায়ার্সের সাথে ট্রেড প্লেস করতে পারবো। যদি লেফট সাইড কোনো লেভেল যদি না থাকে, লেফট সাইডে যদি কোনো কালার সেন্স লেভেল না থাকে, যদি টার্গেট লেভেল উপরে থাকে, যদি গ্যাপ থাকে, তাহলে আপের জন্য কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো, যেটা একটা শিওর শট হয়ে থাকে। তো এটা কিন্তু ভালো অ্যাকুরেন্সি দেয়। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটে বস কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে এটা আমাদের কি হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটা স্ট্রং হয়ে থাকে। এখন পরবর্তীতে আমাদের আবারও সেলার অ্যাক্টিভ হলো, অ্যাবসেন্ট পার্টি কনফার্মেশন দিল না, সেলার অ্যাক্টিভ হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারের জোন, ক্যারেক্টার চেঞ্জ করলো, আপ ট্রেন্ড ছিল, পরবর্তীতে ডাউন ট্রেন্ড হলো, মার্কেটটা ডাউন ট্রেন্ড হলো। ডাউন ট্রেন্ড হওয়ার পরে এখান থেকে আবারও আপে শিফট হলো মার্কেট, আপে গেল, আপে যাওয়ার পরে এই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল থেকে আগে ছিল সাপোর্ট, পরবর্তীতে রেসিস্ট্যান্স হিসাবে মার্কেট ডাউনে আসলো, রেসিস্ট্যান্স বানিয়ে মার্কেট ডাউনে আসলো। ডাউনে আসার পরে এই যে একটা বস লেভেল পাইছি না, এটা তো বডি দ্বারা ব্রেকআউট করবে, বডি দ্বারা ব্রেকআউট করলো, একটা ক্যান্ডেল ওয়েট করলাম, একটা ক্যান্ডেল আসলো। এটা যদি যদি উইক থাকে, যদি উইক থাকে তাহলে জোন তৈরি করব, জোনটা সুইপ করতে হবে, জোনটা সুইপ করতে হবে, তারপরে একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে আমাদের, যেটা হবে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, যে বায়ার আসে না সেলার আসে। যদি সেলার আসে, যে উইকটা সুইপ করলো সেই উইকটা যদি বডি দ্বারা ফিল করে সেলার, তাহলে একটা সেল সাইড মেক করব। যদি বডি দ্বারা ব্রেকআউট করে, বডি দ্বারা ব্রেকআউট করলেও একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে বায়ার্স, কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল না এসে আবারও সেলার মার্কেট কন্টিনিউ। আমাদের টার্গেট লেভেল আছে কোথায়, এটা আমাদের টার্গেট লেভেল, তাহলে অনেকটাই গ্যাপ আছে, একটা সেল সাইড মেক করবো আমরা। এটাকে বলা হয় অ্যাবসেন্ট পার্টি, যে আসার কথা বায়ার্স কিন্তু আসলো না, বায়ার আসলো কি সেলার, তাহলে সেলারের সাথে আমরা ট্রেড প্লেস করবো। এখন কি দেখে ট্রেড প্লেস করবো, এটা তো শুধুমাত্র বললাম যে ট্রেড প্লেস করতে পারবো। এখন আমরা কনফার্মেশন ক্যান্ডেলটা একটু শিখে নিই। ভাই বুঝতে পারছেন কি নাজমুল ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা, এটা শুধু মানে অ্যাবসেন্ট এটা ধরা যায় শুধু রেঞ্জিং মার্কেটে, আর ট্রেন্ড বুঝে এই ট্রেডটা নেওয়া সম্ভব। এটা শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে। আপ ট্রেন্ড আপের আপের সাথে ট্রেড প্লেস করবেন, ডাউন ট্রেন্ড ডাউনের সাথে ট্রেড প্লেস করবেন। আপ ট্রেন্ড মার্কেটে যেটা রেসিস্ট্যান্স লেভেল, সেখান থেকে যদি সেলার অ্যাক্টিভ হয়, তাহলে আপনার আপ ট্রেন্ড মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল এটা, এটা সবসময় বডি দ্বারা ব্রেকআউট করবে মার্কেট। দাঁড়ান একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই, যত ক্লিয়ার বুঝবেন তত ট্রেডটা সহজ মনে হবে। এটা রেসিস্ট্যান্স লেভেল, আপ ট্রেন্ড মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল অলওয়েজ বডি দ্বারা ব্রেকআউট করবে, তবেই কিনা ট্রেন্ড কন্টিনিউ করবে মার্কেটে, আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। যদি এই রেসিস্ট্যান্স লেভেল থেকে আসলে যদি সেলার অ্যাক্টিভ হয়, এই রেসিস্ট্যান্স লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়, তাহলে হয়তো মার্কেট রেঞ্জিং করবে, মার্কেট রেঞ্জিং চলবে, অথবা এক ক্যান্ডেল রিভার্স এসে মার্কেট ডাউনে কন্টিনিউ করবে, মানে ডাউন ট্রেন্ড শিফট হবে। বুঝতে পারলাম? যখন আমাদের এই রেসিস্ট্যান্স লেভেলে এসে অ্যাবসেন্ট হয়ে যাবে সেলার, তখন আপের জন্য আমরা ট্রেড প্লেস করতে পারবো, আপ ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করবে, তখন বুঝতে পারলাম। আমরা আবার একটু ড্র করে এইভাবে বুঝি, মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট।
এটা আমাদের হাই, এটা আমাদের লো। মার্কেট একটু পুল ব্যাক নিল, তারপর আবার আপে গেল। তাহলে এটা আমাদের রেসিস্ট্যান্স, এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে। কিন্তু সেলার অ্যাক্টিভ না হয়ে মার্কেটটা আবারও আপে কন্টিনিউ করলো। তখন এটা আমাদের লোয়ার হাই, লোয়ার হাই, আর এটা আমাদের হায়ার হাই হলো। এখান থেকে পুল ব্যাক নিল, আবারও মার্কেট আপে গেল। এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল। আপ ট্রেন্ড মার্কেট যদি কন্টিনিউ করতে চাই তাহলে এই রেসিস্ট্যান্স লেভেলটা বডি দ্বারা ব্রেকআউট করবে, অলওয়েজ গ্রিন ক্যান্ডেল। যখন এখান থেকে সেলার অ্যাক্টিভ হতে পারবে না এই রেসিস্ট্যান্স লেভেল থেকে, তখন এই জায়গাটাতে আমরা অ্যাবসেন্ট পার্টিতে বায়ারের সাথে ট্রেড করতে পারবো, যদি টার্গেট লেভেল এই জায়গায় থাকে। আমি আজকে অ্যাবসেন্ট পার্টি শিখাবো, কালকে আপনাদের টার্গেট লেভেলটা বুঝাবো, তাহলে আপনারা অ্যাবসেন্ট পার্টিতে ভালো একটা অ্যাকুরেন্সি পাবেন। এই জায়গা থেকে আমরা অ্যাবসেন্ট পার্টিতে বায়ারের সাথে ট্রেড প্লেস করব। আবারও একটু পুল ব্যাক নিল, আবারও মার্কেট আপে গেল। এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল। এখানে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে হইল, যদি সেলার অ্যাক্টিভ না হয়ে অ্যাবসেন্ট হয়ে থাকে সেলার, তাহলে বায়ারের সাথে ট্রেড প্লেস করব। বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম, প্রফিট। এই যে হায়ার লোগুলো, এগুলো কিন্তু স্ট্রং লেভেল। এগুলো যদি বডি দ্বারা ব্রেক আউট করে সেলার, তাহলে কি হইল, মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট। তারপরে একটু পুল ব্যাক নিল, এই সাপোর্ট লেভেলটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজে লাগিয়ে আবারও মার্কেট নিচে আসলো। এটা আমাদের কি হয়ে গেল, সাপোর্ট না? এই সাপোর্ট লেভেলটা তখন কিন্তু উইক হয়ে যাবে সেলার্সের জন্য। ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেল উইক হয়ে যায়। মিউট করেন কার জন্য ওকে। যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে ডাউন ট্রেন্ডের জন্য সাপোর্ট লেভেল উইক। এখানে যদি বায়ার্স অ্যাবসেন্ট পার্টি কনফার্মেশন জানায় তাহলে সেলার্সের জন্য ট্রেড প্লেস করব, টার্গেট লেভেল এইটা আমাদের। এ পর্যন্ত মার্কেট আসবে। আমরা একটু আবার সুন্দরভাবে ক্যান্ডেলটা ড্র করে বুঝি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন ভাই, যে আমি বুঝতে পারিনি। আচ্ছা, সবাই তো বুঝতে পারছেন নাকি যে কোথায় আমরা অ্যাবসেন্ট পার্টিটা কাজে লাগাবো, তাই না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ভাই। ভাই আমি একটু বুঝতে পারিনি। বুঝতে পারেন? আচ্ছা জি বলবেন। আমি আচ্ছা, আপনি দেখেন আপ ট্রেন্ড মার্কেট, আগে কনফার্মেশন নিলাম যে মার্কেট এটা আপ, প্রত্যেকটা বারই তার হাইকে বডি দ্বারা ব্রেক আউট করতেছে বায়ার্স, এটা বুঝতে পারলাম আপ ট্রেন্ড মার্কেট। একটু পুল ব্যাক নিল সেলার্স, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল পাইলাম, আবারও মার্কেট আপে গেল। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে বুঝতে হবে যে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার কথা না। কিসের জন্য? মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চাইলে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা বডি দ্বারা ব্রেক আউট করতে হবে সবসময়, তবেই কেন আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। যখন বডি দ্বারা ব্রেক আউট করতে পারবে না, যদি সেলার অ্যাক্টিভ হয়, তাহলে বুঝতে হবে এখানে রেঞ্জিং মার্কেট করবে, রেঞ্জিং করবে মার্কেট, অথবা মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়ে যাবে। বুঝতে পারলাম? ডাউন ট্রেন্ড হয়ে যাবে। যখন মার্কেটটা বডি দ্বারা ব্রেক আউট করছে, এই লেভেলের কাছে আইসে, এইরকমভাবে সুইপ হবে। এটা একটা জোন। এই যে উইকের যে লেভেল থাকবে না, উইকের লেভেলটা যদি গ্রিন ক্যান্ডেলের উইক যা সুইপ করে দিয়ে আসে, তারপরে একটা ক্যান্ডেল আমরা ওয়েট করব যে সেলার অ্যাক্টিভ হয় কিনা। যদি সেলার অ্যাক্টিভ না হয়, বায়ার্সে যদি আসে, প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইক যদি বডি দ্বারা ব্রেক করে গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা একটা 1 মিনিটের জন্য বাই ডিরেকশনাল ট্রেড প্লেস করব। যদি বডি দ্বারা ব্রেক আউট করে তাহলে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে রেজিস্ট্যান্স লেভেল থেকে, সেলার ক্যান্ডেল আসবে। কিন্তু সেলার ক্যান্ডেল আসতে পারলো না, কন্টিনিউ করলো কে? বায়ার। যদি বায়ার্স মার্কেটে কন্টিনিউ করে তাহলে বুঝতে পারলাম এই রেজিস্ট্যান্স লেভেলে সেলার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু অ্যাক্টিভ হতে পারে নাই, তাহলে ওখানে সেলার অ্যাবসেন্ট। পরবর্তী ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড প্লেস করব।
আপ ট্রেন্ডে সবসময় রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করবে বায়ার, তখন আমরা বায়ার্সের সাথে অ্যাবসেন্ট পার্টিতে ট্রেড প্লেস করব। আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ খালি খুঁজবেন যে কোথায় সেলার অ্যাবসেন্ট, বায়ারের সাথে ট্রেড প্লেস করব। ডাউন ট্রেন্ড মার্কেটে খালি খুঁজবেন যে কোথায় বায়ার আসার কথা কিন্তু আসতে পারলো না, বায়ার অ্যাবসেন্ট। যখনই কনফার্মেশন দিয়ে দিবে যে বায়ার অ্যাবসেন্ট, তখনই সেলারের সাথে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো ডাউন ট্রেন্ড মার্কেটে। নাহিদ ভাই, এই কথাটা তো বুঝতে পারছেন নাকি? মার্কেটে নিয়ে দেখাইলে পারে আরো ভালোভাবে বুঝতে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আমি শুধুমাত্র দেখাইলাম কোথায় কি কোথায় কোথায় ট্রেড প্লেস করা যাবে। রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না। রেঞ্জিং মার্কেটে আমি একটু রেঞ্জিং মার্কেটটা একটু দেখাই। এটা আমাদের রেঞ্জিং মার্কেট, এটা রেসিস্ট্যান্স লেভেল, নিচেরটা সাপোর্ট, এটা বুঝতে পারলাম, এটা রেঞ্জিং। তো এখান থেকে রেঞ্জিং মার্কেটে ফলস ব্রেকডাউন দিবে, আমরা ডাউনে ট্রেড করব, পরবর্তীতে মার্কেট আপে যাবে। আবার এখান থেকে একটু ব্রেকআউট হবে, আমরা আপের জন্য অ্যাবসেন্ট পার্টিতে ট্রেড প্লেস করব, মার্কেট ডাউনে চলে আসবে রেঞ্জিং মার্কেটে। সেই জন্য অ্যাবসেন্ট পার্টিটা রেঞ্জিং মার্কেটে কাজে লাগানো যাবে না, শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে। আপ ট্রেন্ড মার্কেটে সবসময় মনে রাখবেন যে রেসিস্ট্যান্স লেভেল সবসময় ব্রেকআউট করবে বায়ার। এখান থেকে একটু পুল ব্যাক নিল, এটা আমরা একটা রেসিস্ট্যান্স লেভেল পাইলাম। এখান থেকে এই লেভেলটা যদি বডি দ্বারা ব্রেকআউট করে তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউ হবে। আর যদি এখান থেকে যদি সেলার অ্যাক্টিভ হয়, হয়তো রেঞ্জিং হবে, নয়তো ডাউন ট্রেন্ড মার্কেট করে দিবে। তো সেই জন্য আমরা আপ ট্রেন্ড মার্কেটে অলওয়েজ রেসিস্ট্যান্স লেভেল থেকে দেখব যে কখন সেলার আমাদের অ্যাবসেন্ট জানায়। যদি সেলার অ্যাবসেন্ট জানায় তাহলে আপ ট্রেন্ড মার্কেটে আপের সাথে ট্রেড প্লেস করতে পারবো। ডাউন ট্রেন্ড মার্কেটে যখন বুঝতে পারলাম ডাউন ট্রেন্ড মার্কেটে এটা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল পাইলাম, এখান থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার কথা, বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা কিন্তু হতে পারলো না, তার মানে এখানে বায়ার অ্যাবসেন্ট। যখনই সেলার একটা ক্যান্ডেল দিবে, কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো 1 মিনিট, যখন সেলার ক্যান্ডেল দিয়ে দিবে তখন আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, ট্রেন্ড কন্টিনিউশন ট্রেড, ভালো অ্যাকুরেন্সি পাবেন। এখন আমি আসি কোন কোন ক্যান্ডেল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। মার্কেটে ডিমান্ড আসলো, তারপর মার্কেটে আবারও সাপ্লাই আসলো, আবারও সাপ্লাই, এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল জোন আঁকাইলাম না, শুধু উইকে একটা জোন দিলাম, লেভেল আঁকাইলাম উইকে। বডি দ্বারা ব্রেকআউট করলো, পরবর্তীতে আবারও সাপ্লাই আসলো, এই লেভেলটা একটু ছোট করে দিই। ডিমান্ড আসলো আপ ট্রেন্ডে, বায়ার হচ্ছে ইম্পালসিভ কারেক্টিভ ওয়েভ সেলার। কারেক্টিভ ওয়েভে আসার পরে এখানে যে সাপ্লাই জোন আঁকাইলাম সেই জোনটা বডি দ্বারা ব্রেকআউট করলো বায়ার, বুঝতে পারলাম যে একবার ব্রেকআউট করছে, আবারও সাপ্লাই আসলো, পরবর্তীতে এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল পাইলাম আমরা। এইটা যদি বডি দ্বারা ব্রেকআউট করে, বুঝতে পারতেছি এটা আপ ট্রেন্ড মার্কেট, যদি ব্রেকআউট করে তাহলে আমরা অ্যাবসেন্ট পার্টিতে ট্রেড প্লেস করব। এখন কিভাবে ব্রেকআউট নিব আমরা কনফার্মেশন, এই যে একটা জোন আঁকাই আমরা, জোনটা একটু কালার চেঞ্জ করে দিই। এটা আমাদের একটা রেসিস্ট্যান্স জোন। আপ ট্রেন্ড মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল সবসময় বডি দ্বারা ব্রেকআউট করবে। রেসিস্ট্যান্স জোন ভিতরে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দেয় বায়ার,
তারপরে আর একটা ক্যান্ডেল আসলো, এই যে জোনটা যে আঁকাইলাম পুরোপুরি জোনটা বডি দ্বারা ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট ক্যান্ডেল কোনটা, এটা কিন্তু আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, ব্রেকআউট জানাইলো। তারপরে এক ক্যান্ডেল আমরা ওয়েট করব। আচ্ছা আবারও একটু পুরোপুরি আঁকিয়ে নিই আমরা। আবারও ডিমান্ড আসলো, বডি দ্বারা ব্রেকআউট, আর একটা ক্যান্ডেল ব্রেকআউট, একটা সেট আপ হইল, দুইটা সেট আপ, তিনটা সেট আপ, চারটা সেট আপ। আচ্ছা নাজমুল ভাই একটু স্পিকারটা খোলেন, আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ ভাই। আচ্ছা এখন আমরা প্রথম সেট আপে যাই। প্রথম সেট আপ আমাদের এটা আমাদের রেসিস্ট্যান্স জোন। এটা আমাদের কি জোন, রেসিস্ট্যান্স জোন না? জোনের ভিতরে প্রথম ক্যান্ডেলটা ক্লোজিং দিলাম, কথা কি শোনা যাচ্ছে না? নাজমুল ভাই আপনি হ্যাঁ মিউট এবং হ্যাঁ, আনমিউট শোনা যাচ্ছে। করবেন না, আপনি মিউট এবং আনমিউট করবেন না, আপনি স্পিকারটা খোলাই থাক। মিউট আনমিউট করলে আমি আপনার কথা শুনতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথমে আমরা জোন আঁকাইলাম, আইডেন্টিফাই করলাম, এই যে এটা আমাদের রেসিস্ট্যান্স জোন। আপ ট্রেন্ড মার্কেটে রেসিস্ট্যান্স জোন আমরা আইডেন্টিফাই করছি। জোনের ভিতরে আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দিল বায়ার্স ক্যান্ডেল। এই যে উইকের যে লেভেলটা আছে, উইকের লেভেল টাচ মাস কিছুই করে নাই উইক দ্বারা। এই রানিং ক্যান্ডেলটা, এটা আমাদের রানিং ক্যান্ডেল, উইক দিয়ে টাচ মাস কিছুই করে নাই, গ্যাপ রাখছে। তারপরে এক ক্যান্ডেল আমরা ওয়েট করলাম, ব্রেকআউট করলো। এই ক্যান্ডেলে কিন্তু আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। যেটা ব্রেকআউট ক্যান্ডেল কনফার্মেশন দিবে, ব্রেকআউট ক্যান্ডেল কনফার্মেশন কোনটা দিছে, এটা কি দিছে না তারপরেরটা দিছে? হ্যালো, আরে কোন জায়গায় চলে যাই, কথা শোনা যায় না ভাই আমার? মিউট আনমিউট করলে শুনতে পারবো না। আপনি আবার একটু বলেন যে ব্রেকআউট কনফার্মেশন ক্যান্ডেল কোনটা। আচ্ছা আমি বলি, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, জোনের ভিতরে ক্লোজ। এই যে উইকের যে লেভেল, এই ক্যান্ডেলটা আমাদের এই জোনের যে উইকের যে লেভেলটা উইক দ্বারা টাচ করে নাই, বডি দ্বারাও টাচ করে নাই, জোনের ভিতরে পারফেক্ট ক্লোজ। এটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল কিন্তু কনফার্মেশন দেয় না। ব্রেকআউট ক্যান্ডেল কোনটা, তারপরেরটা, সেকেন্ড, তারপরেরটা আমাদের 4 নাম্বার ক্যান্ডেল, যে ব্রেকআউট কনফার্মেশন দিল। যদি ব্রেকআউট কনফার্মেশন দেয় তাহলে 1 মিনিট আমাদের ওয়েট করতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল, ব্রেকআউট কনফার্মেশন দিল, এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমি তো মিউট করি। হ্যালো, হ্যাঁ এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যতক্ষণ আমি জানি না সঠিকভাবে যে বুঝাইতে কতটুকু পারতেছি। যদি না বুঝতে পারেন আমাকে বলবেন যে বুঝতে পারতেছি না। যদি বুঝতে পারেন তাহলে ভালো একটা অ্যাকোরেন্সি আনা সম্ভব এই অ্যাবসেন্ট পার্টিতে। আচ্ছা আমি পুরোপুরি আবারও কেটে দিই, 1 মিনিট ওয়েট, সেট আপ তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা
আচ্ছা নাজমুল, এখন কথা বলেন, এটা ট্রেন মার্কেট, একবার বডি দ্বারা ব্রেকআউট, এই হ্যাঁ ভাই বলেন। এই জায়গায় যদি ব্রেকআউট কনফার্মেশন জানায় যে বডি দ্বারা ব্রেকআউট করলো, তাহলে মার্কেটটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড না? হ্যাঁ সমস্যা। হ্যাঁ ভাই, আপট্রেন্ড মার্কেট। আচ্ছা, আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটে বডি দ্বারা ব্রেকআউট কখন কনফার্মেশন হবে? এই সময় কি কনফার্মেশন এই ক্যান্ডেলটা দিল যে বডি দ্বারা ব্রেকআউট করছে? এটা কনফার্মেশন দেয় নাই ভাই, উইকের সাথে তো ম্যাচিং করে নাই, উইকের লেভেলের সাথে ই করে নাই, তো ম্যাচিং করে ক্লোজিং দেয়নি, আচ্ছা, উইক জোনের মাঝখানে ক্লোজিং দিছে, ওয়েট যার জন্য নাজমুল ভাই, আপনার জন্য একটু প্রবলেম হচ্ছে, কথাটা আমি বুঝতে পারতেছি না। আরেকজন একটু স্পিকারটা খুলবেন, যারা শিখতেছেন তাদের ভিতরে একজন স্পিকারটা খুলেন। আর যে জাকির ভাই, জি ভাই, আচ্ছা আপনি আমার ভিডিওটা দেখে আসতে আচ্ছা, আপনি একটু ক্লাস পরে যখন ফ্রি হবেন আমাকে নক দিবেন, আপনার সাথে কথা বললে হয়তো আমার বন্ডিংটা আপনার সাথে আমার ভালো হবে, ইজিলি কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। আচ্ছা, আমরা আবারও ক্লাস টপিকে ফিরে যাই, একটু আপনি উত্তর দিবেন। তো ব্রেকআউট কনফার্মেশন কোন জায়গায় জানালো? এই ক্যান্ডেল কি আমাদের ব্রেকআউট কনফার্মেশন জানাইছে? না ভাই, আচ্ছা, ব্রেকআউট কনফার্মেশন জানাই নাই। ব্রেকআউট, এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট কনফার্মেশন জানালো। যখন এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট কনফার্মেশন জানিয়ে দিল, এখন কে অ্যাক্টিভ হওয়ার কথা? আচ্ছা জাকির ভাই, আপনার হয়তো নেট বায়ার। প্রবলেম। আচ্ছা, আপনার একটু নেট প্রবলেম, আমি নিজেই কথা বলি, যেহেতু জি ভাই, আমার এখানে প্রবলেম হচ্ছে। আপনি একটু মিউট করে রাখেন, যদি না পারেন তাহলে আমাকে কোশ্চেন করবেন, আমি যখন বলবো যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, ব্রেকআউট ক্যান্ডেল আমাদের এটা কিন্তু জানাই নাই, কারণ জোনটা কিন্তু এইটা আমাদের জোন, এই গ্রিন ক্যান্ডেলটা জোনের ভিতরে পারফেক্ট ক্লোজ দিছে, কিন্তু বডি দ্বারা ব্রেকআউট করে নাই। বডি দ্বারা ব্রেকআউট করলো কোন ক্যান্ডেল? তার পরের ক্যান্ডেলটা বডি দ্বারা ব্রেকআউট করলো গ্রিন, তাহলে এইটা আমাদের বডি দ্বারা ব্রেকআউট। তারপরে 1 মিনিট ওয়েট করব, যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে আমরা ট্রেড প্লেস করব না, যদি বায়ার্স অ্যাক্টিভ হয়, সেলার অ্যাক্টিভ না হয়ে যদি বায়ার্স অ্যাক্টিভ হয়, বায়ার্স যদি অ্যাক্টিভ হয় তাহলে এখানে কে অ্যাবসেন্ট? অ্যাবসেন্টটা হচ্ছে সেলার, সেলার আসার কথা কিন্তু সেলার আসতে পারে নাই, আইসে বায়ার। পরবর্তী ক্যান্ডেলটা আমরা বাই ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। এবং কনফার্মেশন ক্যান্ডেলটা আমরা কিভাবে নিব? কি কি কনফার্মেশন ক্যান্ডেল? বায়ার্সের জন্য স্পিনিং ক্যান্ডেল হবে হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, পিন বার হোক যদি হয় তাও কনফার্মেশন ক্যান্ডেল, এবং একটা স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, বায়ার্স স্টেবল ক্যান্ডেল তো বোঝেন যে এইটা আমাদের স্টেবল ক্যান্ডেল, একটু উইক থাকলে পারে সমস্যা নেই, কিন্তু লোয়ার উইকের থেকে আপার উইক বেশি থাকতে হবে। যদি লোয়ার উইকও থাকে এবং আপার উইকও থাকে, তাহলে আপার উইকটা বেশি থাকতে হবে। তাহলে এই যে আপার উইকটা যে দেখতেছেন, এটা কিন্তু সেলার্সের রিজেকশন, এটা কিন্তু উইকনেস বোঝায় না বায়ার। বুঝাইতে পারলাম? পরবর্তীতে এই উইকটা ফিল করতে চায় বায়ার, তার জন্য উইক ক্যান্ডেল হলেও যদি আপার উইক থাকে, দেখাচ্ছে সেলার রিজেকশন, তারপর আমরা আপনার জন্য ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আছে কি? স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার। বায়ার্স এই জায়গা থেকে ওপেন হয়ে যদি 30 সেকেন্ডের আগে এই বডি লেভেলে আসে, এখান থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য। এবং যদি স্টেবল ক্যান্ডেল হয়, আমি রানিংয়ে বুঝাই দিই, 1 মিনিট ওয়েট করলাম, এখানে ব্রেকআউট কনফার্মেশন দিল, আমরা 1 মিনিট ওয়েট করি, দেখি কে আসে, সেলার আসে
না বায়ার্স মার্কেটে আসে। দেখলাম যে বায়ার্স আসলো কি ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল। যদি স্পিনিং ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ওপেন হবে। এখান থেকে ওপেন হয়ে উপরে এই আপার উইক থেকে রিজেক্ট হওয়ার আগেই ওপেন হয়ে যখন নিচে আসবে এই বডি লেভেলে, এখান থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। এই জায়গায় ক্যান্ডেল ওপেন হবে, যদি 30 সেকেন্ডের আগে এই লেভেলে আসে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। যদি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয়, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোনগুলো, স্পিনিং ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার বা পিনবার, এগুলো হলো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। বডি লেভেল থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করতে হবে। এই বডি লেভেল থেকে ওপেন হয়ে 30 সেকেন্ডের আগে এই বডি লেভেলে আসলে পরে আপের জন্য ট্রেড প্লেস করবো 1 মিনিটের। এটা হচ্ছে অ্যাবসেন্ট পার্টি কনফার্মেশন ক্যান্ডেল। যদি একটা স্টেবল ক্যান্ডেল হয়, স্টেবল ক্যান্ডেল কীরকম, যে ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করলো এইটার থেকে এটা কিন্তু অর্ডার ফ্লো ইনক্রিজ করছে। ইনক্রিজ কি, এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল বড় বানাইছে, ইনক্রিজ। যে ক্যান্ডেলটা ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের চেয়ে যদি কনফার্মেশন ক্যান্ডেল ইনক্রিজ করে, যদি ছোট ক্যান্ডেল বানায় তাহলে আমরা চোখের দেখায় বুঝতেছি এই ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলের চেয়ে পরবর্তী ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, সেলার আসতে পারে, সেলার্সের জন্য ট্রেড প্লেস করব না। যদি অর্ডার ফ্লো ইনক্রিজ করে এই ক্যান্ডেলের চেয়ে পরবর্তী ক্যান্ডেলটা আমরা আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা অর্ডার ফ্লো ইনক্রিজ। যদি মারুবুজু ক্যান্ডেল হয় তাহলে এই ইনক্রিজ ক্যান্ডেলের 50% লেভেল থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব, আপের জন্য ট্রেড প্লেস করব যদি মারুবুজু ক্যান্ডেল হয়। যদি মারুবুজু ক্যান্ডেল না হয়ে একটা স্টেবল ক্যান্ডেল হয়, আপার উইকও থাকলো লোয়ার উইকও থাকলো, যদি লোয়ার উইকের থেকে আপার উইক একটু হলেও যদি বড় থাকে তাহলে 50% লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করব। যদি আপার উইকের থেকে লোয়ার উইক ছোট থাকে তাহলে এই জায়গায় ফেল হয়, বুঝাইতে পারলাম, এই জায়গায় ট্রেড প্লেস করা যাবে না, অ্যাভয়েড। এখানে পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড প্লেস করব। এন্ট্রি ক্যান্ডেলটা কোনটা আমাদের, এন্ট্রি ক্যান্ডেল, এন্ট্রি ক্যান্ডেল আমাদের এইটা। এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, ব্রেকআউট কনফার্মেশন দিল। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের অ্যাবসেন্ট কনফার্মেশন দিল, যে এখানে সেলার অ্যাবসেন্ট। তারপরের ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করব। যদি স্টেবল ক্যান্ডেল হয়, কনফার্মেশন ক্যান্ডেলটা যদি স্টেবল হয় তাহলে 50% লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করব। এটা একটা কনফার্মেশন। পরবর্তীতে আবারও বায়ার্স আসলো। বায়ার্স আসলো কিভাবে, এইভাবে ব্রেকআউট কনফার্মেশন দিল, উইকের জোনের ভিতরে ক্লোজিং এবং উইকটা আপার উইকটা সুইপ করে দিয়ে আসলো, এই জোনটা সুইপ করে দিয়ে আসলো উইক দ্বারা। যদি সুইপ করে দিয়ে আসে 1 মিনিট ওয়েট করবো। 1 মিনিট ওয়েট করার পরে যদি ব্রেকআউট কনফার্মেশন দেয়, যে ক্যান্ডেলটা ব্রেকআউট কনফার্মেশন দিল এটা আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। কিসের জন্য এটা ব্রেকআউট ধরবো না, এই যে উইকটা সুইপ করে দিয়ে আসে না, উইকটা যদি সুইপ করে দিয়ে আসে তাহলে 1 মিনিট আমাদের ওয়েট করতে হবে। সেলার অ্যাক্টিভ হতে পারে আবার নাও হতে পারে। যদি সেলার অ্যাক্টিভ হয় তাহলে ট্রেড করবো না। যদি সেলার অ্যাক্টিভ না হয়ে বায়ার অ্যাক্টিভ হয় তাহলে এই সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের হবে হলে কনফার্মেশন ক্যান্ডেল। শুধুমাত্র আমাদের এই আপার উইকটা বডি দ্বারা ব্রেক করলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো যদি অর্ডার ফ্লো ইনক্রিজ করে। এভাবে ব্রেকআউট কনফার্মেশন জানাবে আমাদের। এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, অর্ডার ফ্লো ইনক্রিজ, 50% লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করব। আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা হবে। পরবর্তী ক্যান্ডেল, এটা আমাদের একটা সুইপ করা ক্যান্ডেল, সুইপ করলো না, শুধুমাত্র উইকের লেভেল থেকে পারফেক্ট রিজেকশন। পরবর্তী ক্যান্ডেলটা ব্রেকআউট, আমাদের ব্রেকআউট পরবর্তী ক্যান্ডেল। এটা কিন্তু কোনো কনফার্মেশন ক্যান্ডেল না, আমাদের আবারও 1 মিনিট ওয়েট করতে হবে। কিসের জন্য, এই যে একটা উইকের সুইপ করা, এটা কিন্তু সুইপ করতে পারে নাই,
উইক লেভেল থেকেই পারফেক্ট রিজেকশন। সুইপ করা কোনটা? এটা একটা লেভেল, উপর থেকে রিজেক্ট হবে, লেভেলের উপর থেকে রিজেক্ট হবে, তখনকার এটা সুইপ হয়। যদি লেভেল থেকেই যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু এটা সুইপ হয় না, এটা মনে রাখবেন। তো লেভেল থেকে রিভার্সাল হইলে পারে হবে না, লেভেল থেকে রিজেকশন হইলে হবে না, মাস্ট বি আমাদের সুইপ লাগবে। সুইপ ক্যান্ডেল যদি হয়, এটা একটা সুইপ ক্যান্ডেল। পরবর্তী 1 মিনিট আমরা ওয়েট করব, যদি বডি দ্বারা ব্রেকআউট করে তাহলে 1 মিনিটের জন্য বাই রিজেকশনে ট্রেড করব। যদি লেভেল থেকে পারফেক্ট লেভেল থেকে যদি আমাদের রিজেকশন আসে তাহলে 1 মিনিট আমরা ওয়েট করলাম, ব্রেকআউট কনফার্মেশন দিল, আবার 1 মিনিট ওয়েট করতে হবে কনফার্মেশন ক্যান্ডেল। যদি কনফার্মেশন ক্যান্ডেল হয় স্পিনিং ক্যান্ডেল বা হ্যামার বা পিন বার, তাহলে বডি লেভেল থেকে আপের জন্য ট্রেড হবে, আমাদের আপের জন্য ট্রেড হবে। আর একটা ক্যান্ডেল হয় এরকম ক্যান্ডেল, মার্কেটে আমি পাইলে দেখাবো না, এইরকম টাইপ একটা ক্যান্ডেল। ক্যান্ডেলের সাইজটা অনেকটাই ছোট, হ্যামার ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেলের মতো বডি হবে, চারকোনা শেপ, উইকটা থাকবে খুবই ছোট। এগুলো ক্যান্ডেল যদি দেখেন তাহলে মার্জিনাল সেফটি তাপের জন্য ট্রেড করবেন, মার্কেটে আমি দেখাই দিব না। আচ্ছা আমরা একটু মার্কেটে ঢুকবো। আচ্ছা ভাই, আপনারা কি অ্যাবসেন্ট পার্টিটা বুঝতে পারছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তারপরেও জি আলহামদুলিল্লাহ। আমি মার্কেটে নিয়ে গিয়ে দেখাচ্ছি, মার্কেটে নিয়ে গিয়ে দেখাবো। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন, কি বলেন? সাজাদ ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। আচ্ছা, অ্যাবসেন্ট পার্টির মধ্যে যদি আমরা হ্যামার ক্যান্ডেল খুঁজে পাই, তখন কি আমরা ট্রেড মানে ওইটাই নিব নাকি? মানে হ্যাঁ আমি যখন বলি, যেটা পড়বে তখন? আমাদের ব্রেকআউট কনফার্মেশন নিতে হবে অথবা সুইপ কনফার্মেশন নিতে হবে। সুইপ কনফার্মেশন অথবা ব্রেকআউট হয়ে গেলে, এই দুইটা একটা হয়ে গেলে 1 মিনিট ওয়েট করব কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। কনফার্মেশন ক্যান্ডেল হয়তো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করতে হবে, তাহলে বডি লেভেল থেকে মার্জিনাল সেফটি তাপের জন্য ট্রেড প্লেস করব। যদি বডি লেভেল না আসে তাহলে অ্যাভয়েড। যদি একটা স্টেবল ক্যান্ডেল দেয় তাহলে অর্ডার ফ্লো ইনক্রিজ নিতে হবে। আপনারা ট্রেড করেন, ভুল করেন, আমি আপনাদের সলভ করে দিব, একদিনের 2 দিনে ক্লিয়ার হয় না এগুলো, আমি তো আসি। তারপরে মার্কেট নিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি কোনগুলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হতে পারে। কনফার্মেশন ক্যান্ডেল। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি একটু পানি খাই, গলা শুকিয়ে গেছে। ওকে, এতটুকুন কি ট্রেন্ড মার্কেট ধরবো আমরা? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, না সাইডওয়েজ? আচ্ছা নাজমুল ভাই, একটু স্পিকারটা আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ ভাই। রেঞ্জিং মার্কেট, তাহলে তো এখানে অ্যাবসেন্ট পার্টি আমরা কাজে লাগাইতে পারবো না। হ্যাঁ। ওকে দাঁড়ান, একটু ওয়েট করেন। এখানে আমরা অ্যাবসেন্ট পার্টি কাজে লাগাইতে পারবো না, তাহলে একটু ব্যাক সাইডে যাই। এতটুকুন আমাদের কি ট্রেন্ড মার্কেট। হ্যালো নাজমুল ভাই। হ্যাঁ ভাই। ভাই আপনি আনমিউট করেন না, যদি আপনার কি প্রবলেম আছে আনমিউট রাখতে? না প্রবলেম না, না প্রবলেম নেই। তাহলে মিউট করেন না, মিউট করেন না, আপনার নয়েজ টয়েস তো আচ্ছা আসতে ঠিক না, আছে। মিউট করার দরকার নেই। ওকে, এতটুকুন কি ট্রেন্ড মার্কেট।
আরে আপট্রেন্ড মার্কেট। আচ্ছা নাজমুল ভাই, আমি আমার কথা শোনা যাচ্ছে না, হয়তো টেলিগ্রামটা হ্যাঁ আপডেট ভাই। দিতে হবে, টেলিগ্রামটা মেবি আপডেট দিতে হবে। তো আচ্ছা সমস্যা নেই, মিউট রাখেন, আমি আপনাদের কাছে পরে আসতেছি, আমি আমার মতো করে বুঝাই। আচ্ছা এতটুকুন আমাদের আপ ট্রেন্ড মার্কেট বুঝতে পারলাম। বুঝতে পারলাম কিভাবে এতটুকুন আমাদের একটা রেঞ্জিং অবস্থা নিয়ে আসছিল মার্কেটটা। এতটুকুন মার্কেট ছিল আমাদের সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট আমরা বলতে পারি। তারপরে এটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল জোন এতটুকুন। এটা আমাদের উপরে সাপ্লাই জোন, নিচে ডিমান্ড জোন। এই জায়গায় কিন্তু ব্রেকআউট করলো রেঞ্জিং মার্কেট। এখানে তো অ্যাবসেন্ট পার্টিতে ট্রেড করতে পারবো না। পরবর্তীতে এই জায়গায় আবার এক ক্যান্ডেলের বস তৈরি করলো, দেখেন এই জায়গায় কিন্তু রেঞ্জিং মার্কেট আর সাবাস। বেশি ব্যাগে চলে আসলাম, আমি একটু হরিজন্টাল লাইন দিয়ে ড্র করি। রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আমাদের রেসিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোন বলতে পারবো, নিচে আমাদের ডিমান্ড জোন। এখন যেই দিকে ব্রেকআউট করা হোক না কেন, বলা হয়েছে কি যে যদি আপে যদি ব্রেকআউট করে তাহলে রিট্রেসমেন্ট নিয়ে যদি আপের কনফার্মেশন জানায় তাহলে এই জায়গা থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। আবার এরকম ভাবে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করলো নিচে পুলব্যাক নিতে আসলো না, যদি জোন থেকে যদি আবার আপের জন্য কনফার্মেশন দেয় তাহলে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এটি ভাবে আপনাদের শেখানো হয়েছে, কিন্তু না, নিচে আসলো না, একটু পুলব্যাক নিয়ে লেভেলে না এসে আবারও মার্কেট বস কমপ্লিট করলো, তখন কিন্তু এটা আপ ট্রেন্ড মার্কেট হয়ে গেল। যদি সেলার্সের ব্রেকডাউন করে রিট্রেসমেন্ট নিয়ে এই জায়গা থেকে যদি জোন থেকে যদি সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল আসে তাহলে এটা আমরা টার্গেট লেভেল রেখে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। আবার এরকম যদি ব্রেকআউট করে, ব্রেকডাউন করলো, একটু পুল ব্যাক নিল, আবারও বস কমপ্লিট করে দিল। যখনই একটা বস কমপ্লিট করলো, রেঞ্জিং মার্কেটটা ব্রেক ডাউন বা ব্রেকআউট করার পরে একটা বস কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারলাম যে এটা আপ ট্রেন্ড মার্কেট। এখন এই জায়গায় ব্রেকআউট কনফার্মেশন দিল, এখন আমাদের হয়তো রিট্রেসমেন্ট নিতে হবে জোন থেকে অথবা একটা বস কমপ্লিট করতে হবে। তাহলে বসের লেভেলটা আমরা একটু ড্র করি আবারও। বসের এই জায়গায় ব্রেকআউট করলো, বসের লেভেল পাইলাম এইটা, এই যে আমাদের একটা বসের লেভেল পাইলাম, দেখেন এটা আমাদের একটা বসের লেভেল। জোনটা যদি ড্র করি তাহলে ব্রেকআউট কনফার্মেশন কোন ক্যান্ডেল জানাইছে, এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট কনফার্মেশন জানাইছে, এটা আমাদের ট্রেড ক্যান্ডেল না, এটা ব্রেকআউট কনফার্মেশন জানাইলো, এটা এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। ওয়েট করলাম, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, যদি অর্ডার ফ্লো ইনক্রিজ করে তাহলে 50% লেভেল ড্র করতে হবে, লেভেলটা ড্র করলাম, 50% লেভেলে আসলে পরে এইটা ক্যান্ডেল আমাদের ট্রেড হইতো, আসে নাই, ট্রেড করিনি। পরবর্তীতে আর একটা বসের লেভেল পাইলাম, কোনটা, এটা এটা আমাদের বসের লেভেল। বসের লেভেলটা কিভাবে ব্রেকআউট করলো, এই যে দেখেন উইক দিয়ে সুইপ করে দিয়ে আইছে, উইক লেভেলে পারফেক্ট ক্লোজ, কিন্তু উইকটা কিন্তু উপরে আছে, মানে উইক দিয়ে সুইপ করে দিয়ে আইছে লেভেলটা। পরবর্তীতে 1 মিনিট ওয়েট করলাম, 1 মিনিট ওয়েট করার পরে এটা কিন্তু কোনো একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে না, এটা শুধুমাত্র একটা আনস্টেবল ক্যান্ডেল। অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, লোয়ার উইকও বড় নাই, যদি বড় থাকতো এই বডির থেকে 2 গুণ বা 2.5 গুণ যদি বড় হইতো উইক, তাহলে এটা একটা পিন বার ক্যান্ডেল ধরতে পারতাম, কিন্তু উইকটা কিন্তু নিচেও কিন্তু ছোট, উপরেও ছোট। তারপরে এটা আমরা একটা স্পিনিং ক্যান্ডেল হিসাবে
যেহেতু ট্রেড পাচ্ছি না স্পিনিং ক্যান্ডেল হিসাবে এই লেভেল থেকে আপারের জন্য ট্রেড করতে পারতাম, রিক্সি ট্রেড থাকতো সেটা। অনেক সময় রিক্সি ট্রেড জেনেও করা হয় ট্রেড না পাইলে, তো এখানে যদি করতেন এটা কিন্তু প্রফিটেবল ট্রেড। এখন এই জায়গায় যদি আমরা যদি দেখি, এটা আমাদের একটা বসের লেভেল, এটা ব্রেকআউট করলো, এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। সেলার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু সেলার অ্যাক্টিভ হতে পারেনি, বায়ার্স আসলো, তাহলে এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। যদি অর্ডার ফ্লো ইনক্রিজ করতো তাহলে এই লোয়ার উইক 50% লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করতাম, কিন্তু এটা কিন্তু একটা পিন বার টাইপ ক্যান্ডেল তৈরি করছে। পিন বার টাইপ ক্যান্ডেল কিভাবে বুঝতে পারলাম, এটা যদি বডি যদি 1 গুণ দিই তাহলে উইকটা কিন্তু অলরেডি 2 গুণের মতো হয়ে গেছে, লোয়ার উইকও আছে একটু পিন বার টাইপ ক্যান্ডেল। এই লেভেল থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। তারপর আমাদের এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের জোন, চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, সেলার অ্যাক্টিভ হলো, সেলার অ্যাক্টিভ হওয়ার পরে আবারও বায়ার অ্যাক্টিভ হলো। এটাকে আমাদের ডিমান্ড জোন হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে ছিল সাপ্লাই জোন না, প্রথমে ছিল আমাদের ডিমান্ড জোন, এখান থেকে ডিমান্ড বাড়লো, ড্র করলাম, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে, কিন্তু হতে পারলো না, সেলার ব্রেকডাউন করলো। তারপরে এই লেভেলটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজে লাগবো, রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজে লাগিয়ে সেলারের জন্য ট্রেড করতে পারবো। সেলার ক্যান্ডেল কনফার্মেশন দিল, এটা আমরা সাপোর্ট লেভেল ড্র করলাম। বডি দ্বারা কি ব্রেকডাউন আছে, এখানে ব্রেকডাউন নাই, সাথে সাথে কিন্তু রেঞ্জিং মার্কেট কনফার্মেশন দিয়ে দিল, মার্কেটটা রেঞ্জিং, এখানে আর ট্রেড প্লেস করতে পারবো না। একটু লেফট সাইডে আমরা যাই, যদি এই জায়গায় যদি একটা ব্রেকআউট ধরি আমরা, এটা কি ধরা যাবে, একটু সামান্য ব্রেকআউট করছি, এই ক্যান্ডেলটা সামান্য একটু ব্রেকআউট করছে, 1 মিনিট ওয়েট করলাম আমরা, ওয়েট করার পরে কি আসলো, বায়ার আসতে পারলো না, অ্যাবসেন্ট পার্টি কনফার্মেশন জানাইলো না, আসলো সেলার, এখানে কোনো ট্রেড হবে না। আগে মার্কেটের ট্রেন্ডটা আগে ক্লিয়ার রাখতে হবে, একটু ভালো একটু ক্লিয়ার ট্রেন্ডে যাই, যেখানে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ক্লিয়ার ট্রেন্ড। এই যে দেখেন, আমরা একটু ড্র করি আর বোঝার চেষ্টা করি। এখান থেকে সাপ্লাই আসলো, ডিমান্ড আসলো, একটা এন কমপ্লিট আমাদের, আবারও ডিমান্ড আসলো, সাপ্লাই আসলো, দুইটা ইনকমপ্লিট। ব্রেকআউট কোন ক্যান্ডেল জানাইলো, এই ক্যান্ডেলটা ব্রেকআউট কনফার্মেশন জানাইলো, এই ক্যান্ডেলটা কনফার্মেশন ক্যান্ডেল, পিন বার টাইপ ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেল ধরতে পারেন। এই ক্যান্ডেল আমাদের ট্রেড এই বডি লেভেল থেকে অ্যাবসেন্ট পার্টিতে, প্রিভিয়াসে কোনো লেভেল কিন্তু নাই, ফ্রেশ ওপেন এরিয়া, কোনো লেভেল নাই, তাহলে ডাউনের সাথে ট্রেড প্লেস করতে পারবো। যদি প্র্যাকটিসের মাধ্যমে যদি কনফিডেন্স পান, যে ক্যান্ডেলে কনফিডেন্স পাবেন, কিছু কিছু ক্যান্ডেল আমাদের কনফিডেন্সের সাথে ট্রেড প্লেস করা হয়, একটু বোঝা যায় যে এটা ক্যান্ডেলটা মার্জিনাল সেফটিতে যাবে না, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে বোঝা যায়, তখন দেখা যায় যে ওপেনিং থেকে ট্রেড করি। আপনারাও প্র্যাকটিস করেন, আপনারাও বুঝতে পারবেন যে কোন জায়গায় মার্জিনাল সেফটি ইউজ করতে হবে, কোথায় আপনার ওপেনিং থেকে ট্রেড করতে পারবেন। প্রথমের দিক দিয়ে আমি এখানে একটা ট্রেড প্লেস করতাম, অনেকগুলো ট্রেড পাইতাম না, ওয়েট করা লাগতো বেশি, তারপর আমি ওপেনিংয়ে একটা ট্রেড করি, মার্জিনাল সেফটিতে গেলে 2-3টা ট্রেড প্লেস করি। এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এখন বোঝা যায় যে এটা মার্জিনাল সেফটিতে যাবে, আবার এটা যদি ওপেনিং থেকে ট্রেড করি তাহলে প্রফিট দিতে পারে। তো আপনারাও প্র্যাকটিস করবেন বেশি বেশি। আমি স্ক্রিনশট দেখতে চাই। আবারও আপে গেল, আবার সাপ্লাই আসলো, এটা আমাদের সাপোর্ট জোন, ডিমান্ড জোন আমরা বলতে পারবো বা সাপোর্ট লেভেল বলতে পারবো। এই ক্যান্ডেলটা ব্রেকআউট কনফার্মেশন জানাইলো, এটা কনফার্মেশন ক্যান্ডেল আসলো না, এটা আমাদের একটা জোন, ব্রেকআউট দিল, কনফার্মেশনের জন্য একটু ওয়েট করব, কনফার্মেশন ক্যান্ডেল বায়ার্স হয়ে গেছে, ট্রেড প্লেস করলাম না, এই যে ব্রেকআউট করছে, পরবর্তীতে আরেকটা জোন পাইছি, এটা আমাদের একটা জোন, জোনটা ব্রেকআউট করলো কোনটা, এটা কিন্তু সুইপ করে দিয়ে আসেনি, উপরের লেভেলটা একটু কেটে দিই আমি,
এই সেলার ক্যান্ডেলটা কি সুইপ করে দিয়েছে উইকটা? এটা কিন্তু সুইপ করতে পারে নাই। আবার ওয়েট করলাম, এই ক্যান্ডেলটা ব্রেকআউট কনফার্মেশন জানাইলো। ব্রেকআউট কনফার্মেশন জানানোর পরে আমাদের 1 মিনিট ওয়েট করতে হবে। 1 মিনিট ওয়েট করার পরে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল আসলো কি সেলার অর্ডার ফ্লো ইনক্রিজ। দেখেন ইনক্রিজ কিভাবে নিতে হবে। এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল অর্ডার ফ্লো ইনক্রিজ বডি বড় করছে কনফার্মেশন ক্যান্ডেলটা। আপার উইকের থেকে লোয়ার উইক কিন্তু বড়, তাহলে 50% লেভেল ধরে আমরা সেল সাইড মেক করব। এখানেও কিন্তু মার্জিনাল সেফটিতে আসে নাই, তো আসলে একটা শিওর শট পাইতাম। এখানে জোনটা ধরে রাখলাম, এই যে আবারও জোন আঁকাইলাম। জোন আঁকানোর পরে আমরা দেখতে পারতেছি কি এই ক্যান্ডেল সেলার ক্যান্ডেল আসলো, আবারও সেলার ক্যান্ডেল ব্রেকডাউন করতে পারলো না, আসলো কি বায়ার্স, আবারও সেলার্স, আবারও ব্রেকডাউন করলো না, আবারও আসলো বায়ার। তার মানে কি এই ক্যান্ডেলটা স্ট্যাক এরিয়া এফএফএলসি চলতেছে, এখানে কিন্তু আর ডাউন ট্রেন্ডে অ্যাবসেন্ট পার্টিতে ট্রেড প্লেস করতে পারবো না। এখানে কিন্তু মার্কেটটা ব্যাড হয়ে গেছে। এফএফএলসি রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এইসবগুলো মার্কেটে ট্রেড প্লেস করবো না। অ্যাবসেন্ট পার্টি আমরা কাজে লাগাবো শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে। ক্লিয়ার ট্রেন্ড যদি পান তাহলে কাজে লাগাবেন। এখন তো ক্লিয়ার ট্রেন্ড খুব কম পাওয়া যায়, তো তার জন্য একটু ওয়েট করেন। সাপোর্ট রেজিস্ট্যান্স বেসড ট্রেডিংও শিখাবো, কোনটা স্ট্রং সাপোর্ট কোনটা উইক সাপোর্ট সব কিছু বুঝতে পারবেন। ওকে, আমরা একটু দেখি। এখান থেকে সাপ্লাই ডিমান্ড আবারও সাপ্লাই আসলো, এই যে ব্রেকআউট, আবারও 1 মিনিট এক ক্যান্ডেলের ডিমান্ড, আবারও ব্রেকডাউন। কোন ক্যান্ডেল ব্রেকডাউন কনফার্মেশন দিল? এটা আমাদের ব্রেকডাউন কনফার্মেশন দিল। এটা আমাদের 1 মিনিট ওয়েট করলাম, কনফার্মেশন ক্যান্ডেল সেলার আসলো, এটাতে আমরা অ্যাবসেন্ট পার্টিতে ট্রেড প্লেস করব 50% লেভেল ধরে, এটাতেও যায় নাই। আবার এই জায়গায় যদি একটা বস লেভেল আঁকাই, এই জায়গায় যদি আমি একটা বস লেভেল আঁকাই, এই ক্যান্ডেল ব্রেকআউট করলো, ব্রেকডাউন করলো, 1 মিনিট ওয়েট করলাম, সেলার ক্যান্ডেল যদি আসতো তাহলে এখানে বায়ার অ্যাপসেল, কিন্তু এসে বললো কি বায়ার্স, এখানে আর ট্রেড প্লেস করতে পারবো না। ক্লিয়ার ট্রেন্ড নাই, রেঞ্জিং মার্কেট। আমরা একটু ইউরো জেপিও যাই, দেখি ইউরো ইউএসডিতে চাই। আচ্ছা নাজমুল ভাই, বুঝতে পারছেন কি? আমি তারপরেও আপনার হ্যাঁ ভাই, ট্রেড করেন, ভুল করেন, আমি ভুলগুলো ধরিয়ে দিব, কোথায় কার কি প্রবলেম হচ্ছে। আমি কালকে ট্রেড করলে স্ক্রিনশট যদি দেন তাহলে আমি রাত্রে এসে আবার বুঝাবো কোথায় কি ভুল হচ্ছে আপনাদের। হ্যাঁ ভাই, আর আমি কালকে দুপুরে সেটাই মানে কালকা দেখি। হ্যাঁ, আর আমি কালকে দুপুরে চেষ্টা করবো না এই অ্যাবসেন্ট পার্টির উপরে আমি নিজে ট্রেড করে আপনাদের স্ক্রিনশট শেয়ার করবো না। প্লাস রাত্রে একটু যদি সবাই ফ্রি থাকেন তাহলে একটু 9টার দিক দিয়ে গ্রুপে লক্ষ্য রাখেন। আমি হয়তো 9টার সময় আসবো, আপনাদের নিয়ে মার্কেট অ্যানালাইসিস করবো, অথবা আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন, আমি দেখবো যে কে কীভাবে মার্কেট অ্যানালাইসিস করে। শুধুমাত্র শিখলে হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আপনারা কি বুঝতে পারছেন? হয়তো আমি কথাবার্তা আচ্ছা ভাই। বলবো